আমি এখন কথা বলবো কোমরের ব্যথা নিয়ে। কোমরের ব্যথা আমাদের দেশে খুবই কমন। মেজরিটি আমাদের যারা মাসিমা, কাকিমা, পিসিমা আছেন সবাই কোমরের ব্যথায় ভোগেন। শুধু ওনারাই নন, আরও যারা ভারী কাজ কারবার করেন, ভারী জিনিস তুলতে হয় যারা, তাদেরকেও কোমরের ব্যথায় ভুগতে হয়। প্রথমে বুঝতে হবে কোমরের ব্যথা কেন হয়। খুব কমন কোমরের ব্যথার কারণগুলোর মধ্যে একটাকে আমরা মেকানিক্যাল বলি, ভারী কিছু তোলা। একটা হতে পারে কোনো চোট আঘাত লাগা, যেটা অ্যাক্সিডেন্টাল বা ট্রমাটিক আমরা বলি। এরপর আসে ইনফেকশন। ইনফেকশন বলতে কমনলি আমাদের দেশে দেখা গেছে টিবি অনেকের হাড়ে হয়, যেটা হাড়ের মধ্যে হওয়ার জন্য কোমরেও একটা ব্যথা আসতে পারে। এছাড়া হতে পারে ক্যান্সার, শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার থেকে যে ছড়িয়ে যায়, যেটাকে আমরা মেটাস্টাসিস বলি, সেটা হাড়ে যেতে পারে, সেটাও ব্যথা হতে পারে। তো এগুলোর মধ্যে আমরা অবশ্যই যখন প্রথম কোনো পেশেন্ট আসে আমরা খুঁজে বের করার চেষ্টা করি রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা, মানে জ্বর আসছে কিনা, উনি চোট কোনো হয়েছে কিনা, ওনার কোনো ক্যান্সারের কোনো হিস্ট্রি আগে আছে কিনা। তো সেগুলো আমরা প্রথম বুঝে নিই, তার জন্য আমরা হিস্ট্রি নিই, মানে শুনে নিই ওনার কখন প্রবলেমটা শুরু হয়েছে। আগে যেমন বলা হলো যে 3 মাসের বেশি হলে আমরা ক্রনিক বলি, 3 মাসের কম হলে আমাদের সেটা অ্যাকিউটের মধ্যে জেনারেলি ধরে নেওয়া হয়। তো কোমরের ব্যথা যদি আমি ধরে নিই যে ওনার ক্যান্সার আমি রুল আউট করেছি নেই, ওনার কোনো ইনফেকশন নেই, কোনো চোট আঘাত লাগেনি, তাহলে যেটা পড়ে থাকে সেটা মেকানিক্যাল। এবার মেকানিক্যালের ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে কোমরের ক্ষেত্রে 5টা আমরা ধরুন বড় বড় হাড় আছে, লাম্বার ভার্টিব্রা বলি, একটার উপর একটা এরকম করে থাকে, সবার লাস্টে একটা স্যাক্রাম থাকে। এবার কি হয়, দুটো হাড়ের মাঝখানে একটা জেল থাকে, এই জেলটাকে আমরা ডিস্ক বলি। তো এবারে এই ডিস্কের যদি কিছু প্রবলেম হয় তার জন্য ব্যথা হতে পারে। এই যে দুটো হাড়ের মাঝখানে যে ডিস্কটা আছে এটা যদি পেছন দিকে চলে আসে, তাহলে দুটো হাড়ের মাঝখান থেকে আবার দুদিক থেকে আমাদের নার্ভ বেরোয়। তো সেই ডিস্ক, যেটা জেলির মতো জিনিস, সেটা নার্ভের ওপর গিয়ে চাপ দিতে পারে, এটার জন্য ব্যথা হতে পারে। এবার এই যে দুটো হাড় আছে, এই দুটো হাড় একে অন্যের সাথে কীভাবে লেগে থাকে, পেছন দিকে একটা ছোট ছোট জয়েন্ট তৈরি করে, এটাকে আমরা ফ্যাসেট বলি। তো সুতরাং এই জয়েন্টের যদি সমস্যা হয় তার জন্য ব্যথা হতে পারে। তাহলে এই পুরো জিনিসটা বুঝলে আমরা বুঝতে পারবো যে যখনই কোনো মানুষের মেকানিক্যাল যে ব্যথা, সেটা ফ্যাসেটের জন্য হতে পারে, সেটা ডিস্কের জন্য হতে পারে, ডিস্কটা যদি পেছন দিকে বেরিয়ে এসে নার্ভের ওপর চাপ দেয় তাহলেও হতে পারে। তাহলে আমরা কি করতে পারি? এবার অবশ্যই এই সব মানুষ বহুদিন ধরে ভুগছেন, তার মানে মানসিক তাদের একটা জায়গা থাকবে। তো মানসিক জায়গাটাকে জন্য আমাদের তাদেরকে কথা মন দিয়ে শুনতে হবে যে ওনারা কীভাবে ভুগছেন, ওনাদের ঘুম কেমন হচ্ছে, খাওয়া কেমন হচ্ছে, এগুলো আমাকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম জায়গা। নেক্সট আসে তাদের দৈনন্দিন জীবনে তারা কীভাবে চলাফেরা করেন। যদি সেইখানে আমি কিছু চেঞ্জ আনতে পারি, ওজন কমানো হতে পারে, সেটা শক্ত বিছানায় ঘুমানো হতে পারে, অন্য কিছু হতে পারে। এরপর আসে হচ্ছে যে তার কোনো রকম আমরা তখন কী ধরনের তাকে এক্সারসাইজ দিতে পারি, কী ধরনের ওষুধ দিতে পারি। তো এই সব কিছু আমরা 2-3 মাস দেওয়ার পরেও ব্যথা যদি না কমে, দেন আমাদের হাতে বড় অস্ত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন ইনজেকশন। এখন মনে রাখতে হবে ইনজেকশন দিয়ে আমরা ব্যথাটা কিছুদিন কমাতে পারি, 50% অবধি ব্যথা কমে যেতে পারে, কিন্তু কিছু কিছু কন্ডিশনে দরকার মতো হয়তো আমাদের সার্জারি লাগতে পারে, কিন্তু সেটা পরের জায়গায়, সেটা সার্জনদের ডমেইন, সেটা পেইন স্পেশালিস্টরা, আমরা বেশি কমেন্ট করব না। তো এবার তাহলে আমি আসি যে এই যে আমার ডিস্কের সমস্যা রইল, আমার ডিস্কটা পেছন দিকে গিয়ে আমার নার্ভে চাপ দিচ্ছে, এবং আমার যে ফ্যাসেট মানে ছোট জয়েন্টগুলোর সমস্যা, কোনটার ক্ষেত্রে আমরা কি করতে পারি। ডিস্কের ক্ষেত্রে আমরা স্পেশালি কিছু আমাদের ইনজেকশন আছে, যেমন একটা আছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন আমরা করতে পারি, যেটাকে আমরা বায়াকুপ্লাস্টি বলি, যেটা একদম নতুন ধরনের একটা চিকিৎসা। ফ্যাসেট মানে ছোট জয়েন্টে যে সমস্যা হচ্ছে সেটার ক্ষেত্রেও আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন, এগেইন একটা নতুন রকম চিকিৎসা, সেটা করতে পারি। যখন এই নার্ভ রুটের ওপর চাপ পড়ছে তার জন্য আমরা কতগুলো স্টেরয়েড হয়, যেগুলো আমরা সিআর্ম বলে আমাদের মেশিন আছে, সেই মেশিন দিয়ে গাইড করে সেখানটাতে আমরা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা গেছে সারা পৃথিবীতে ব্যথা 50%-এর বেশি অবশ্যই কমে যায় এবং বেশ কিছুদিন ব্যথা কম থাকে।